হ্যালো এভরিওয়ান, এই যে এইটাই সেই পেজ। এই পেজ থেকে আমাকে নিয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দেওয়া হচ্ছিল, ঠিক আছে? আমি কোনোভাবে এগুলো ক্ষমা করবো না। কিরা এই যে চলে আসছি। এটা তোমার বন্ধু মানুষ, সে যে কোনো মুহূর্তে আমার ফোন টোন এরকম নিয়ে নেয়, আমার ফোন নিয়ে সে লাইভে চলে আসে। ফোন আমার কাছে দিয়ে গেছে, ইভেন কি অনেক স্ট্যাটাস সে কিন্তু আমার ফোন থেকেই সে নিজে দিছে। কি আমি একটা কথা বলে দিতে এটা একটু বেশি হয়ে গেছে। আপনারা তো জানেন না যে ও আমার পেজ থেকে ও নিজের থ্রেড দিছে। নো এটা আপনারা জানেন না। এই যে মিরাজ সবসময় যে অ্যাক্টিং করে এই লাইভের মধ্যে, ও এখন অ্যাক্টিং করছে। না না ঠিক আছে, এটা আমাদের একটা প্ল্যানিং ছিল। যাই হোক, আমরা আগে ক্লিয়ার করে দিই দর্শককে। তো সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত। আমাদের একটা ডিফারেন্ট ভাবে আমরা একটা প্রমোশন করতেছিলাম, আমাদের যে সিরিজ আসতেছে গভীর জলের মাছ, তো সেটার প্ল্যানিং করছিল মামুন ভাই। হ্যাঁ, এবং সে এটাতে ফেসও হচ্ছে না। তো যাই হোক, তো আমাদের হচ্ছে একটু উপরে আচ্ছা তো আমাদের বৃহস্পতিবারের প্রথম এপিসোড আসতেছে। ও না, সাথী আমাদের এই গ্যাঞ্জাম মেটানোর জন্য সাথী যে পরিমাণ কষ্ট করছে তার চেয়ে হার্ড ওয়ার্ক দেয় নাই। এই মেয়েটাকে আমি যত দেখি তত অবাক হই যে এত কেন, মানে এত ভালো কেন। আজকেও চলে গেছে। শোনো, তোমরা যে দর্শককে বোকা বানানোর চেষ্টা করছো, আসলে কিন্তু কেউ বোকা হয় নাই। ওরা সবাই বুঝতে পারছে যে তোমরা দুইজনে মজা করতেছো। না ভাই, আমরা নিজেরা বোকা হয়ে গেছি। তোমাদের স্ট্যাটাস দেখে ওরা মজা নিছে, লাইভ দেখে ওরা এন্টারটেইন হয়েছে। যাই হোক, আমার একটা কথা হচ্ছে যে আমিও সিরিয়াস ছিলাম ওদের দুইজনের গন্ডগোল নিয়ে। সো জিনিসটা মিটমাট হলো, মানে কি এখন পাবলিক অলরেডি জেনে গেল ওদের মধ্যে কোনো ঝামেলা নেই। সুতরাং এই জিনিসটা তো আসলে দিন শেষে আমরা সবাই চাই না তোমরা সবাই মিলেমিশে থাকো। হ্যাঁ, একটা রিউমার সরে ছিল অনেকদিন ধরে। আমরা এটা ভাবছি যে একটু ম্যাসিভ ভাবে করা যায় কিনা প্রমোশনটা, আর প্রমোশন করতে গিয়ে আমরা আমাদের সিরিজের প্রমোশন করে দিলাম। হ্যাঁ, এটাই আসলে কি দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। এখানে মিরাজ, শান্ত, রাফসান, আমরা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই বেস্ট ফ্রেন্ড, স্পেশালি মি অ্যান্ড হিম। আর এখানে নানান ধরনের কথা উঠছে আমাকে আর ওকে নিয়ে। আমাদের কিছু ফ্যান ফলোয়ার যারা আছে, যারা ওরা আমার ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। তো এটা আমরা দেখতাম, আমরা হাসতাম, আমরা জানতামও, বুঝতামও। তো ভাবছিলাম যে এটা না, মানে আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতাম না, কিন্তু পরে দেখতাম যে এটা খুব ম্যাসাকার আকারে ছড়িয়ে পড়ছে। যেহেতু ম্যাসাকার আকারে ছড়িয়ে পড়ছে, তো আমরা ভাবলাম যে এই ম্যাসাকার আকারে ছড়িয়ে পড়ার ব্যাপারটা যদি আমরা দর্শকের ভুল বোঝাতে চাই, আমাদেরকে এমন একটা কিছু করতে হবে সেটাও যেন ম্যাসাকার আকারে ছড়িয়ে পড়ে। তো আমরা এই কারণে আমরা এই ডিফারেন্ট একটা প্রমোশন করার ট্রাই করলাম, এবং আমরা ওইভাবে সাকসেস হইনি, অডিয়েন্স তো ধরে ফেলছে। না আমরা আসলে ওইভাবে সাকসেস, কারণ তুমি আমার ফোন নিয়ে যদি তুমি তোমার নিজের থ্রেড দাও, তাহলে কেমনে হবে? আমার ফোন নিয়ে করে চা খাওয়ার সময় যে কোনো মতো ফোনটা নিয়ে আমি দেখতে, আপনি একটা জিনিস দেখবেন যে আপনি বলে ওতে দিছে, এটার প্রমাণ কেন করবো? ও আমার থ্রেড, আচ্ছা আজান দিচ্ছি, আস্তে আস্তে বলি। ও যে আমার থ্রেড দিছে, সেখানেও দেখবেন লাস্টে আগুন, আমার স্ট্যাটাসও দেখবেন লাস্টে আগুন। একই সাইন কেন? আমি তো অন্য কিছু ঘুষি টুসি গুলি টুলি একটা ইউজ করার কথা আমি স্ট্যাটাস দিলে, কিন্তু আগুন কেন? সেম কেন? তাহলে আমার যে পেজ থেকে যে আরো দুইটা স্ট্যাটাস দিত, ওইগুলোতে ডিফারেন্ট ইমোজি কেন? তুই দিছ? তুমি দিছ না, ও নিজে ফেসে গেছে। একজন লিখছে প্রথম থেকেই জানি এটা প্র্যাঙ্ক, জায়গায় এমবি কম। আর লেখছে যে সুন্দর নাটক হচ্ছে ঈদ মোবারক। না, ঈদ তো আসতেছে গাইস, বৃহস্পতিবারের প্রথম এপিসোড না। তো যাই হোক, আজান দিচ্ছে। আমি আসলে বলতে যাচ্ছি যে দেখেন, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, আজানের জন্য লাইফটা অফ করতে হচ্ছে সামহাউ। আমার পেজ থেকেও তো একটা লাইভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ওয়েট করি ভাই। তোরা যে আমাকে বোকা বানাইছিস, আপনি তো বোকাই। সেটা গভীর জলের মাছে সবাই দেখতে পারবে আমি কত বোকা। হ্যাঁ, পরশুদিন আসতেছে বৃহস্পতিবার। এখানে সাকিবের এন্ট্রিটা খুব ভালোভাবে, ডিফারেন্ট ভাবে, ওটা একটা রহস্য, ওটা আছে। আর আমাদের ও কি ক্যারেক্টারে আছে আপনারা গেস করেন। আমার সবারই আছে ডিফারেন্ট ক্যারেক্টার। এই লিস্টটা আমার সাথে আছে, আমার সাথে আছে। আমার ক্রাইম পার্টনার, কিন্তু আমার সাথে কোন ক্যারেক্টারে আছে চিন্তা সব বলে দেন। গল্প যা আছে সব বলে দেন। আমি বলছি তুই আমার ক্রাইম পার্টনার। ওর এন্ট্রি কখন হচ্ছে, আমার কি হচ্ছে, সব বলে দেন। হ্যাঁ আমাদের নাটক কি জানেন? হ্যাঁ। আচ্ছা, ফ্রিজের পাশাপাশি আমার নাটকের কথা আমি ভুলে গেছি। আমার নাটক রিলিজ হচ্ছে আজকে একটা,
গরিবের নাটকের নাম হচ্ছে গরিবের রানী ফিল্ম অ্যান্ড মোরের। আপনার প্লিজ এটা নাটকটা দেখবেন। নাটকটাতে আমি অনেক পান খাই এবং নাটকটা করতে যাওয়ার পর আমি টানা 3 দিন কোনো কিছু খাইতে পারি নাই। সো এটা দেখবেন, দেখে অবশ্যই রিভিউ দিবেন যে কেমন লাগছে আপনাদের নাটকটা। পুরো 5 মিনিট হয়ে গেছে, বর্তমানে বন্ধুত্বের গল্প বলে শেষ করবো। ওকে মিরাজ আসো, আদান আদান শেষ করবো নাকি? আদানের জন্য বিরতি নিচ্ছি। স্টে টুইন। একজন কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভাই গরিবের নাটক ভালো লাগছে। কমেন্ট করেন পড়ি। হ্যালো নাজমুল ইসলাম, আসলে সাকিব অনেক ভালো, আসলে আমি অনেক ভালো। আমি নাটকটা দেখছি, অসাধারণ নাটক। আপনার পান খাওয়ার স্টাইলটা সুন্দর ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। মুয়ে মুয়ে সাকিব ভাই শেষ করে ছিল। আচ্ছা কি এখনো পান খাইতেছিস? না না চুইং গাম খাইতেছি। যাচ্ছে না মানে কিছু তো বলার নাই, এখন তাকাই গেছি ব্যাপারটা কিরকম না। আচ্ছা আজান শেষ হয়েছে ভাই, আজানের জন্য বিরতি নিয়েছিলাম। ভাই তোমরা আসো, আমরা শেষবারের মতো বিদায় নিই। একাই বিদায় নেই। তো এইখানে অনেকেই আছেন যারা আমাদেরকে ভুল বুঝছেন, আসলে দেখেন এরকম কোনো কিছুই না, ঠিক আছে? দ্রুত শেষ করো। আর দ্রুত- আমার লাইভ থেকে আমি দর্শকদের না, জাস্ট একটু না ঠিক আছে, ওকে ফাইন। এখানে সাথী অনেক কষ্ট করছে। সাথীর কষ্ট এটাই যে সাথী নিজে নিজে বোকা হয়েছে, শুধু শুধু বুঝতে পারে নাই। আর মিরাজার আমার ভিতরে আসলে আমরা আবারও বলছি যে ওরকম কোনো কিছুই নেই। অনেকদিন দর্শকরা শোনো, তারপরও আমি বুঝছিলাম যে কিছু একটা চলতেছে, ঠিক আছে? তাই না? তারপরও আমার দিক থেকে আমি লাইভে লাস্টে এসে বলতেছে যে আমি আসলে হ্যাঁ, বুঝছিলাম। আমি আমার দিক থেকে চেষ্টাটা ছিল যে যাই করুক আমার সামনে মারামারিটা তো রিয়েলিস্টিক হয়েছে। কত ভালো একটা মেয়ে। আচ্ছা খুবই আচ্ছা, ভালো। যাই হোক, আমরা আসলে মূলত আমরা দুই ফ্রেন্ড মিলে আমরা ভাবছিলাম যে না ভালো লাগতেছে না, আমরা লেটস ডু সামথিং ডিফারেন্ট, আমরা চল কি করা যায়। তো হ্যাঁ, ভাবলাম সামনে একটা তো নতুন এখন আমাদের কি- একটা নতুন ওয়েব সিরিজ থাকবে। আর সজীব ভাই ছিল না ফাঁকে, ভাবলাম যে কাজটা করি। তো বাইরে শুটে ছিল, আমরা বললাম যে ভাই ভাই ছিল, থাকলে তো আমরা এগুলো করতে এগুলো পারতাম করতে পারতাম না, তো স্বাভাবিকভাবে উনি ছিল না। জানি না লাইভ করার পর আমাদের হয়তো উনি হয়তো অনেক কিছুই বলবে, রাগ টাগ করতে পারে, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন বিষয়টা তো ক্লিয়ার করে দিছি। আর আমাদের বৃহস্পতিবারে গভীর জলের মাসের প্রথম এপিসোড আসতেছে। আর ট্রেলার আসতেছে কবে? ট্রেলার আসবে না, তোমাদের এই ঝামেলার কারণেই তো ট্রেলার আজকে যায় না। আচ্ছা, প্রথম এপিসোড তো আসতেছে গাইস, হ্যাঁ। সেটার জন্য তোমরা বেশি এক্সাইটেড থাকো। আর এখন আমরা লাইভ এন্ড করে দিব, আমাদের বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। Okay. আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।